তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছে আপনাদের সামনে। আজকের রেসিপি কলার বড়া। তো কলা যদি মজে যায়, সেই কলাগুলো কিন্তু অনেকেই ফেলে দেয়, বা আমিও মাঝে মাঝে এরকম করি, ফেলে দিই। তো কলাগুলো মজে গেলে কলাগুলো না ফেলে কলাগুলো এইভাবে যদি বড়া করে খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তো চলুন আজকে কলার রেসিপিটা সঙ্গে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এবার এই কলাগুলো কিন্তু সুন্দর করে এক এক করে ছুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কলাগুলো কিন্তু ভালোই আছে, তবু আমার কলার বড়া খেতে ইচ্ছে করছিল, তাই আমি কলার বড়া করছি। আর আর যদি মজে যায় কলাটা, তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই এইভাবে করে খাবেন, ফেলবেন না। তো কলাগুলো কিন্তু প্রত্যেকটা কলা ছুলে নিয়েছি, নিয়ে এবার ভালো করে মেশ করে নিয়েছি। তাই হাতের সাহায্য দিয়ে কিন্তু ভালো করে মেখে নিলাম। নিয়ে একটুখানি সামান্য নুন দিয়ে দিব। নুন দিয়ে তারপরে একটু ভালো করে মেখে ঠেকে নিয়ে তারপরে দিয়ে দিব ময়দা। ময়দা দিয়ে ভালো করে মাখতে হবে। আর এখানে কিন্তু জল অ্যাড করা যাবে না। আর আমি কিন্তু এখানে চিনিও অ্যাড করব না। আর যে কলার মিষ্টিটা, সেই কলার মিষ্টিটা দিয়ে হয়ে যাবে। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই চিনি দিবেন। চিনি না দিলে আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে না, যারা খেতে ভালোবাসেন। তো আমি আবার মিষ্টিটা কমই খাই, ওই জন্য কিন্তু আমি চিনি দেইনি, কিন্তু এই কলার মিষ্টিটাতেই হয়ে যাবে। তো ভালো করে মেখে নিলাম। আর একটু ময়দা দিব, মনে হচ্ছে একটু ঢিলা ঢিলা, তো আর একটু ময়দা দিয়ে আরেকবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ময়দা দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এইবার কিন্তু টাইপটা ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেই পারলেন সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। তো মাখা কিন্তু হয়ে গেছে। ওইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কিন্তু সুন্দর করে এই যে এইভাবে ছোটো ছোটো করে দিতে হবে। তো ছোটো ছোটো করে এভাবে দিয়ে নেব। একদম পারফেক্ট হয়েছে মাখাটা, বেশি ঢিলা হয়নি, বেশি টাইটও হয়নি। আপনারা যারা কলার বড়া খাননি, অবশ্যই একবার করে খাবেন, খুব ভালো লাগে। যখন কলাগুলো একটু মজে যাবে, যে খেতে পারছেন না, তখন কিন্তু এই কলাগুলো এভাবে বড়া করে খেতে পারেন। তো আমি এক এক করে সুন্দর করে দিয়ে নিলাম, যতটুকু দেওয়া যায়। তো এবার উল্টে নিব। এক সাইড হয়ে গেছে, দেখুন সব একবারে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন এই যে সুন্দরভাবে কি সুন্দর উঠে গেছে, একটার সাথে আরেকটা কিন্তু লাগেনি, খুব সুন্দরভাবে কিন্তু এক সাইড হয়ে গেছে। এবার সব উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রত্যেকটাই কিন্তু বন্ধুরা হয়ে গেছে উল্টানো, আর ভাজাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার কিন্তু তুলে দিচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকটা কলার বড়া ভাজা হয়ে গেছে, সবগুলো ভেজে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব টেস্টি। তো বন্ধুরা, কলার বড়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর একটা করে লাইক দেবেন। আজকের মতো এখানেই।